মিজুর গাজী, আলাল সরকার, আমিরুল মোল্লা, আব্দুল হোসেন সরকার, মইনুল মোল্লা, রামনগর গাজী থেকে বলতে মোল্লা, জামান ভাই, মাজিদা বিবি, সাজাউদ্দিন। তৃণমূলে যোগ দিয়ে নূর সালাম মোল্লা বলেন যে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের ধারায় সামিল হতেই আমরা এই দলে এসেছি। বিভিন্ন বিরোধী দল থেকে যোগদান করলো, কতজন যোগদান করলে তারা করলো? দেখুন, এটা নতুন কিছু নয়। তৃণমূল কংগ্রেস দিন দিন পরিবার বাড়ছে। বিভিন্ন দল থেকে, বিরোধী দল থেকে যেভাবে বিজেপি যারা কুৎসা অপপ্রচার যারা যত করছে, তত কিন্তু বিরোধী দল থেকে কখনো আইএসএফ, কখনো সিপিএম, কখনো বিজেপি প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেস যেখানে মিটিং হচ্ছে, কোথায় 10 জন, কোথায় 50 জন, কোথায় 20 জন, কোথাও 500, কোথাও 1000, এটা জয়েন করতেই আছে। এটা ব্যতিক্রম নয়, এটা তৃণমূল কংগ্রেসের ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। আজকের কুলপি ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে যারা ইলেক্টেড আইএসএফ এর মেম্বার ছিলেন, সিপিএম মেম্বার ছিলেন, বিজেপির কিছু মেম্বার ছিলেন, তারা দলে জয়েন করলেন। কুলপির যে আইএসএফ এর প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, তিনিও ব্লক প্রেসিডেন্ট, তিনিও জয়েন করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ, অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শকে সামনে রেখে তিনি আগামী দিন দল করার চিন্তা ভাবনা নিয়ে তিনি আমাদের সাথে জয়েন করলেন। দর্শক, ইনি হচ্ছে মথুরাপুর লোকসভার যিনি আর কি এমপি বাপি হালদার। ইনি বলছে বেশ কুলপি থেকে প্রায় 34টি ক্যান্ডিডেট নাকি আইএসএফ ছেড়ে বিরোধী দল মানে সিপিএম, আইএসএফ, বিজেপি থেকে 34টি ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসে জয়েন করছে। আর দেখছিলাম নামটাম সব বলছিলেন যে আমাদের দলে সব জয়েন করেছে। আর যার কথা বিশেষ করে বলছিলেন নূর সালাম গাজী, তিনি কুলপি ব্লকের ব্লক সভাপতি। এই নূর সালামকে দল কিন্তু 2024 লোকসভার পর থেকে দল তাকে মানে বসিয়ে রেখেছিল। তার কিছুটা ব্যতিক্রম ছিল, কাজ করছিল না, ওই তৃণমূল কংগ্রেসে যাবে বলে আর কি টাল বাহানা করছিলেন। তাই 2024 যে লোকসভা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে দল তাকে বসিয়ে দিয়েছে, 24 থেকে বসিয়ে দিয়েছে। আর এখন এই বাপি সাহেব যেটা বলছে আর কি, যে আইএসএফ ছেড়ে এবং বিরোধী দল সিপিএম, বিজেপি ছেড়ে 34 জন ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসে নাকি জয়েন করেছে। সত্যি ব্যাপারটা মানে একজন এমপি হয়ে মানে কিভাবে ভেরিফাই না করে মানে বলে দিলেন যে 34 জন মেম্বার আমাদের দলে জয়েন করেছে। প্রুফ রয়েছে বাপি হালদারের কাছে। হ্যাঁ, বাপি হালদারকে বলছি, এমপি মথুরাপুর লোকসভা, প্রুফ রয়েছে। সেই 34 জন ক্যান্ডিডেট কি বলেছে আপনাদেরকে আমরা শোনাবো। যে একটা এমপি হয়ে যেভাবে কথা বলছে না, মানে একদম আমার ভালো লাগেনি যে একটা এমপি, মথুরাপুর লোকসভার এমপি আর কি, মানে তিনি এরকম ভাবে কথা বলছে। আচ্ছা, এমপি আর কি 34 জন ক্যান্ডিডেটকে নিচ্ছে, তার দেখবে না? নাম খালি মুখে পড়ে দিল স্টেজ থেকে। দর্শক, 34 জন মানে যারা ক্যান্ডিডেট গিয়েছিলেন বলছে না তৃণমূল কংগ্রেসে, তাদের বক্তব্য আমি শোনাবো, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। আগে তাদের বক্তব্য আপনাদেরকে শোনাই। ভিডিওটা ছেড়ে কেউ যাবেন না, অনুরোধ করছি, আগে ভিডিওটা দেখুন। 34 জন ক্যান্ডিডেট কি বলছে আগে শুনুন, বাকি বিস্তারিত আলোচনা করব। টিএনসি চোর, আর টিএনসির সঙ্গে আমরা যুক্ত হতে চাই না। আটটা হচ্ছে, আমাদের কেউ চায়নি, সব একদম আছে। আমরা 34টা বলেছে, 34টা 4টেও যায়। একটা মিটিং হলো, সেখানে জানা গেল আপনারা নাকি টিএমসিতে যোগদান করেছেন। কি বলবেন এই বিষয় নিয়ে? আমি শুধু একটা কথা বলবো, যে লিস্টটা কৃষ্ণচন্দ্রপুরে দিয়েছে নূর সালাম, যিনি আমাদের প্রাক্তন ব্লক সভাপতি ছিলেন, সম্পূর্ণ ভুল লিস্ট দিয়েছে। আমাদের সঙ্গে সেইভাবে এমন কিছু বৈঠক হয়নি যে যেখানে আমরা মত দিয়েছি যে এই মুহূর্তে আমরা 34 জন চলে যাবো এবং সমিতির মেম্বার সমেত যাবো, এরকম কোনো কিছু ঘটনা ঘটেনি। জাস্ট ও নিজের মন গড়া একটা লিস্ট ওরকম দিয়েছে। আমাদের পার্টিগতভাবে বা সাংগঠনিক কোনো আলোচনা না করে এটা করেছে। এটা করার আগে আমাদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল, সেইভাবে কোনো আলোচনা করেনি এবং এটা ভুল। আমি এর সঙ্গে আরো একটা কথা বলবো, আমাদের আরো যারা সহকর্মী আছে তারা ওই একই কথাই বলবে, এটা সম্পূর্ণ ভুল। আপনারা কি গিয়েছিলেন ওই বইটা? আমরা কেউ ওখানে, আমি তো যাইনি, এবং আমার সহকর্মী যে সমস্ত মেম্বার, দাদা বা দিদি মেম্বার রয়েছে, তারাও কেউ যায়নি এবং এটা ভুলভাবে ওরা দিয়েছে, দিয়ে নিজের মন গড়া লিস্ট দিয়েছে। আপনার নাম পরিচয়? আমি হচ্ছে কামারচাঁদ জিপি রামশমপুরের মেম্বার, আমার নাম শৈলেশ কুমার নাই। উঠেছে যে আপনারা এই টিএমসিতে যোগদান করেছেন, নূর সালাম গাজী যে এগুলো করেছে, সে বিষয়ে কি বলছেন? আমরা টিএমসির সঙ্গে যুক্তই হইনি এবং হব না। টিএমসি চোর, আর টিএমসির সঙ্গে আমরা যুক্ত হতে চাই না। তাহলে অধীনে যেটা বললো সেটা কি? ওটা উনি বানিয়ে এই কথাটা বলেছেন। নূর সালাম কি বলতে? উনি তো চোর, উনি চোর।
এক নম্বর। আবার উনি 2 নম্বর উনি চোরেদের সঙ্গে যুক্ত হয়েছে। 3 নম্বর আমাদেরকে সঙ্গে নেওয়ার জন্য উনি ওই প্ল্যানটা করেছে, কিন্তু আমরা ওর সঙ্গে যুক্তই হব না। আমার নাম পরিচয়? আমার নাম ফজিলা কাজী, বাবুর মাহমুদ। আমি বাবুরমহল অঞ্চলের সমিতি উপরন্ত ব্লকের কুলপি ব্লকের পঞ্চায়েত সমিতি দলের লিডার। বাউল যে নূর ইসলাম যে যে ঘটনাটা ঘটিয়েছে বা বলেছে ওখানে, ওটাও পুরোপুরি মিথ্যা কথা বলেছে। ওদের সাথে আমাদের এখনো পর্যন্ত সম্পর্ক নেই, ফোনে হোক আর সামনাসামনি হোক। ওর মন গড়া কথা করেছে, ও নিজেকে নিজে ভাও খেয়েছে, জানে এইসব নাম বললে এসব লোকেরা ভয়ভীত হয়ে চলে আসবে বা আমার একটা পকেট ভারী করার জন্য বা আমার একটা সম্মান বাড়াবার জন্য। কিন্তু ও যেটা ভেবেছে তার ওর ক্ষতি হবে, ওর লাভ কিছু হবে না। টিএমসি মনে করছে যে নূর ইসলামকে নিয়ে আমরা খুব লাভবান হব, ওখান থেকে ওদের পার্টি খসতে থাকবে, পার্টি খারাপ হতে থাকবে। কেন বদনামী লোক বদনাম হতে থাকবে, সেখানটায় কোনো মানুষ স্বইচ্ছায় ওকে চাইবে না, বা আমরাও চাইতাম না, ওর লোকেও ভালো ছিল না। আগামীকাল আমরা সব সজাগ হয়েছি। আমরা ওই যে কালকে পরশুদিন যে ঘটনা বললো, ওটা কোন জায়গায়, যে কৃষ্ণচন্দ্রপুর, যে 34 জন সদস্য আমার সাথে চলেছে, ওই একটা লোকের একটা সদস্যের ফটো দেখাতে পেরেছে, খালি ওর ফটোই দেখিয়েছে। হ্যাঁ, মন গড়া কথা, মিথ্যা কথা, চলবে না। আমরাও সাধারণ মানুষকে আমরাও জানাতে চাই, আমাদের যারা ভোট দিয়েছে বা আমাদের চাইছে যারা, বা আমরা যাদের চাইছি তাদের কাছে আমরাও সক্রিয়ভাবে, আমরা ইমানদার বা আমরা ভালো লোক, তাদের কাছে যাব, ভোট চাওয়ার জন্য ভোট চাইবো, বা আমাদের সব ভালো জিনিস আমাদের কাছ থেকে দেখে তারা বুঝে নিতে পারবে, কোনো আমাদের সমস্যা নেই। আগামী দিনে আইএসএফে আমরা আছি এবং থাকবো। আগামী দিনে কোথায় যাব? না না, যোগদানের কোনো সওয়ালই পয়দা হয় না। এখানে যোগদান করবো তো আগে চলে যেতাম। তো এখানটা আমরা এখানে এসে আর আমার মিডিয়ার সামনে বলার কোনো দরকার আছে কি? চলে যেতাম, ঠিক আছে না, যাওয়ার হলে চলে যেতাম না, আমরা যাওয়ার লোক নয়। হ্যাঁ, আমার নাম এমাদুল হক মোল্লা, আমি পঞ্চায়েত সমিতি বিরোধী দলের লিডার। আমার নাম বলেছে, ঠিক আছে। অপখণ্ড রোডিয়ে কি লাভটা হচ্ছে আমরা কেউ চাইনি, সব একদম আছে। আমরা 34টা বলেছে, 34টা 4টেও যায়। সুতরাং তারা মিথ্যা কথা বলে কি লাভটা হয়েছে? কিছুদিন আগে ওই ভদ্রলোক, আমাদের চিহ্নটা ছিল নৌকা, সেই চিহ্নটা দিয়েছে খাম করে দিয়েছে, কিন্তু আমাদের চিহ্ন ছিল নৌকা। ওই ভদ্রলোক চিনতে পারলাম। আমার নাম পরিচয়? আমার নাম ধনঞ্জয়। কিন্তু এটা চিট করে মিথ্যা কথা বলে বাউল মানছে 243 করে কি লাভ হচ্ছে? আমরা কেউ যাইনি, আমরা যেরকম সদস্য সেরকম ঠিকই আছি। ওই চিটিংবাজের সঙ্গে যে তোলামূলের বিরুদ্ধে আমরা কখনো যেতে রাজি না। দর্শক শুনলেন, সবাই কুলপি ব্লকে বাবুরমহল অঞ্চল রয়েছে, সেখানকার একটি সব আইএসএফ এর ক্যান্ডিডেট, গ্রাম সভার ওই পঞ্চায়েতের সব মেম্বার। আরে বাপি হালদার সাহেব যেটা ওই স্টেজে পড়ছিলেন না, যে অমুক লস্কর, অমুক মোল্লা, অমুক খান তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে, সম্পূর্ণ ভুয়ো খবর আর কি। এটা প্রমাণ করার জন্য আমরা কিন্তু এই ভিডিওটা দেখালাম। এটা গতকাল প্রেস বিবৃতি দিয়েছে ওই যে সমস্ত 34 জন ক্যান্ডিডেট আর কি। তো সবার প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়নি, তো সকলেই ছিল, মানে সকলেই ছিলেন। তো মেন ব্যাপারটা হচ্ছে কি, একটা এমপি আর কি, তার জলে 34টা ওই গ্রাম সভার মেম্বার আর কি যাচ্ছে। তিনি খোঁজ নেবেন না? কেউ একজন তাকে ওই হাতে ধরিয়ে দিল চিঠি আর নাম পড়ে দিল। এই সমস্ত নেতারা সব আইএসএফ ছেড়ে তৃণমূল আসছে, মানে তৃণমূলকে বদনাম করার জন্য, মানে আইএসএফকে বদনাম করার জন্য এই সমস্ত কাজ বাপি হালদার সাহেব করেছে। যেটা কি প্রমাণ পুরো দিয়ে দিলাম, যে এই আমাদের এমপি বাপি হালদার, তিনি একবারের জন্য ভেরিফাই করলেন না যে আসলে সত্যি কি গিয়েছিলেন, সত্যি কি তৃণমূল ছেড়ে আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেস এসেছিলেন? সম্ভব কোনোদিন? সম্ভব? এই ক্যান্ডিডেট আমরা দেখেছি, বাপি হালদারের নামটাম পড়ছিলেন না, আমরা ভেবেছিলাম যে হয়তো গিয়েছে। তো আমরা খবর নিলাম, সেখানে নূর সালাম গাজী ওই ব্লকের সভাপতি আর কি, বাবুরমহল বা কুলপি ব্লকের, তিনি এই উপপ্রচারটা ছড়িয়েছে আর কি, বাপি হালদারের কাছে ভালো হওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ এই ক্যান্ডিডেটগুলো বলে দিলেন যে কোনো সওয়ালই ওঠে না, কোনো প্রশ্নই আসে না
চোরেদের দলে নাম লেখানো, পরিষ্কার বললেন। কি বলবেন বাপি হালদার? বাপি হালদার কি বলবেন এখন? এখন কি বলার রয়েছে তার? এই যে বাপি হালদারের গোপন তথ্য ফাঁস করলাম আমরা, সম্পূর্ণ ঢপ মেরেছে, ঢপবাজি করেছে। এই যে তথ্যটা ভাইরাল হলো আর কি, 34টা ক্যান্ডিডেট নিয়ে দলে উঠেছে। এবার কি বলবেন বাপি সাহেব? দর্শক, এই ভিডিওটা বাপি হালদার পর্যন্ত ভিডিওটা শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে চলছেটা কি, হচ্ছেটা কি, মিথ্যা অপপ্রচার আইএসএফ এর নামে কেন দেওয়া হচ্ছে। আমরা বেসিক্যালি বলতে চাই না, ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, আমরা বলতে চাই যে বাপি হালদার একটি এমপি, ফলে তার কিন্তু ভেরিফাই করা দরকার ছিল। যদি কোনো কর্মী 1000 2000 আসতো আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগ দিত, একটা আলাদা দিক ছিল। সমস্ত কর্মীদেরকে ভেরিফাই করতে পারে না দল, যে দল হন কেন। কিন্তু যে ক্যান্ডিডেট আসছে, সেখানে গ্রাম সভার মেম্বার রয়েছেন, জেতা সমিতি রয়েছেন, আইএসএফ সব সমিতি টমিতি রয়েছে আর কি। তারা ওই এমনি কলে গিয়ে চলে গেলেন, আর তাদের নাম সব বাপি হালদার বলছিল, পরিষ্কার সব পড়ছিলেন এইতেই। আর নূর সালাম গাজী, তাকে একজন আইএসএফ এ সব তাগমা দিচ্ছেন, তিনি হচ্ছে কি ওই স্বার্থপর গাদ্দার। তিনি আর কি গাদ্দার দলে গিয়ে কি করবেন? নিজেই চোর আর চোরদের দলের নাম লিখে কিছু বলছে, প্রশ্ন উঠবে, প্রশ্ন উঠছে তো, প্রশ্ন উঠবেই তো, যে উনি তো দুর্নীতিবাজ, আর দুর্নীতিবাজের দলের নাম লিখিয়েছেন, প্রশ্ন উঠছে, প্রশ্ন উঠবে। তো এই হলো বাপি হালদারের সব জলে জয়েন করার আর কি কারবার সব সামনে এলো আর কি। দর্শক, ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন।